অনেক সময় আমাদের ওয়েবসাইটে আমাদের যে গুগল ফন্ট বা বাই ডিফল্ট যে ফন্টগুলো আছে এগুলোর বাইরেও অন্যান্য ফন্ট নিয়ে কাজ করতে হয়। সো তখন আমরা যেহেতু গুগলের সিডিএন লিঙ্ক পাচ্ছি না বা বাই ডিফল্ট ফন্ট ফ্যামিলিতে ওই ফন্টটা থাকছে না, এটাকে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করতে পারি, চলুন এটা আজকে শিখি। সো সিএসএস এ ফন্ট ফেস নামে একটা রুল রয়েছে। সো আমি লিখলাম হচ্ছে ফন্ট ফেস। এই ফন্ট ফেসের দুইটা প্রপার্টি রয়েছে, একটা হচ্ছে ফন্ট ফ্যামিলি এন্ড এই সোর্সের মধ্যে যেই ফন্টটাকে আমি অ্যাড করতে চাচ্ছি ওই ফন্টটা। সো সাপোজ আমি নেক্সা নামে একটা ফন্ট রয়েছে যেটা বাই ডিফল্ট ভাবে গুগল ফন্টে নেই, আমি এই ফন্টটা ফ্রি ডাউনলোড দিলাম। আর যদি আপনারা ফ্রিল্যান্সিং করেন বা ক্লায়েন্টের কাজ করে থাকেন তখন দেখবেন যে ক্লায়েন্ট যদি পিএইচডিতে এরকম ফন্টের রিকোয়ারমেন্ট রাখে, সে হয়তো আপনাকে পারচেস করে দিবে বা হয়তো আপনি ওয়েবসাইটে ফ্রি ডাউনলোড করতে পারবেন। সো এই নেক্সা ফন্টটাকে আমি এখান থেকে দা ফন্ট, এই যে দা ফন্ট ওয়েবসাইট, এখান থেকে আমি চাইলে ডাউনলোড করতে পারি। আমি এখানে ডাউনলোড দিলাম, দেন এখান থেকে ডাউনলোড করে নেই। ওকে, এটা আমার আগে ডাউনলোড করা ছিল। সো আমি এখান থেকে যদি এক্সট্রাক্ট করি এই যে এরকম পাচ্ছি। ওকে, দেন এই দুটাকে আমি কপি করে আমার যে ফোল্ডারটি রয়েছে এই ফোল্ডারে গিয়ে আমি এখানে একটা ফন্টস নামে ফোল্ডার এবং এই ফোল্ডারের মধ্যে এখানে পেস্ট করলাম। ওকে, তাহলে এখন আমার এই ফন্ট ফ্যামিলির আমি নাম আমার মতো করে দিতে পারি। সাপোজ আমি নেক্সা যেহেতু রেখেছি, একটা রাখলাম হচ্ছে নেক্সা লাইট এন্ড আমার সোর্স কি, আমার ইউআরএল আমরা বাই ডিফল্ট ভাবে যেরকম দিতাম যে আমার ফন্টস ফোল্ডার মানে পাথটা, দেন হচ্ছে লাইট। ওকে, দেন এখানে আমি একটা পিটেক দিয়ে কিছু টেক্সট নিই, লরেম ইপসাম টেক্সট নিলাম। এখন আমি আমার আউটপুটটা আগে দেখি। ডিফল্ট ভাবে আমার আউটপুটটা হচ্ছে এরকম থাকছে। সি একটু ফন্ট ফ্যামিলিটা যদি আমরা খেয়াল করি এরকম আসছে, রাইট? সো এখন আমি এই যে পি, এই পি এর মধ্যে আমি একটা ক্লাস নিলাম সাপোজ ইএল, দেন হচ্ছে এই ইএল ক্লাসকে ধরে আমি এর ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিব। ওকে, সো এখানে আমি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিলাম কি, এই যে নামটা লিখেছি আমি ফন্ট ফ্যামিলির নাম, এই নামটা আমি দিব হচ্ছে এখানে। আর এখানে কি, এখানে হচ্ছে যে ফন্টটা আমি ডাউনলোড করেছি এই ফন্টের মধ্যে এই এক্সটেনশনটা কি, ওটিএফ। সো একটু যদি বলি এই ওটিএফ কি, এটা হচ্ছে ফন্টের ফরম্যাট। সো এই ওটিএফ মানে হচ্ছে ওপেন টাইপ ফন্টস। আবার এটা আরেকটা আছে টিটিএফ, টিটিএফ মানে কি ট্রু টাইপ ফন্টস। এছাড়াও আরো দুইটা রয়েছে, ওয়েব ওপেন, ওয়েব ওপেন ফন্ট ফরম্যাট, যেটাকে আমরা বলি হচ্ছে ও ডাব্লিউ ও ডাবল এফ এন্ড ডাব্লিউ ও ডাবল এফ। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে ওয়েব ওপেন ফন্ট ফরম্যাট এবং এটারই আরেকটা ভার্সন হচ্ছে 0.2। আরেকটা হচ্ছে কি যে আমাদের এমবেডেড যে ফন্ট থাকে এটার নাম হচ্ছে এমবেডেড ইউটি, আমরা বলি ইউটি। এটা হচ্ছে কি এমবেডেড ওপেন টাইপ ফন্ট। ওকে, সো এগুলোই হচ্ছে ফন্ট টাইপ। এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে পপুলার হচ্ছে, মানে যেগুলো সবচেয়ে বেশি ইউজ হয় ওটিএফ এন্ড টিটিএফ। সো এখানে এক্সটেনশনটা কি ছিল, আমি যেটা ফন্ট ডাউনলোড করেছি ওটিএফ। ওকে, সো এখন যদি আমি আমার আউটপুটটা দেখি, আমি দেখবো আমার টেক্সটটা এই যে চেঞ্জ হয়ে গেছে, আমার ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়েছে। এখন আমি যদি এরকম ফন্ট ফেসের মধ্যে একটা তো ছিল আমার লাইট ফন্টের জন্য, এখন এই জায়গায় আমার আরেকটা ছিল কি বোল্ড। ওকে, এখন বোল্ড ফন্টের জন্য আমি আরেকটা কাজ করব, এখানে ফন্টের ওয়েট বোল্ড করে দেব। যেহেতু এটা বোল্ড ফন্ট, এখানে আমি কি লিখে দিলাম ফন্ট ফেসের মধ্যে ফন্ট ওয়েট প্রপার্টি দিয়ে এটাকে বোল্ড করে দিলাম। ওকে, এবং এটার নাম দিলাম হচ্ছে কি নেক্সা বোল্ড। ওকে, এখন আমি যদি নেক্সা বোল্ড লিখি অথবা এই ইএল এর মধ্যে না লিখে আমি সাপোজ এখানে আরেকটা পি টেক নিলাম, আমি লিখলাম হচ্ছে টাইটেল, তাহলে এইটা নরমাল পি, তো এখানে আমি দিলাম হচ্ছে একটা ক্লাস, এর নাম দিলাম হচ্ছে টাইটেল সাপোজ। সো এখানে আমি ডট টাইটেলটাকে ধরলাম এন্ড ধরে ফন্ট ফ্যামিলি কি করলাম, আমি এখানে নেক্সা বোল্ড দিয়ে দিলাম। ওকে, সো এখন যদি আমি আমার আউটপুটটা দেখি, এই যে আমার টাইটেল ফন্টটা এটা বোল্ড হয়েছে,
এটাও পিটেক ছিল, এটাও পিটেক ছিল, কিন্তু এখানে দেখলে বোঝা যাচ্ছে এটা কি বোল্ড হয়েছে। কেন? কজ আমি নেক্সা বোল্ড নিয়েছি এবং এখানে ডিফাইন করে দিছি নেক্সা বোল্ড এন্ড ফ্রন্ট ওয়েট দিয়ে দিছি বোল্ড। ওকে, সো এইভাবে আমরা চাইলে কি করতে পারি, আমাদের ওয়েব ফন্ট বা হচ্ছে আমাদের বাই ডিফল্ট যে গুগল ফন্ট গুলো থাকে, হ্যাঁ বাই ডিফল্ট ওয়েব ফন্ট বা হচ্ছে যে গুগল ফন্ট যেটা আমরা সিডিএন লিংক করে মানে লিংক করে নিয়ে আসতে পারতাম, এগুলোর বাইরে যদি কোনো ফন্ট আমাদের ইউজ করতে হয় তাহলে আমরা কি করব, এইভাবে ফন্ট ফেস রুলের মাধ্যমে এগুলোকে এখানে ডিফাইন করব এন্ড দেন আমার যেখানে যেখানে লাগবে সেখানে জাস্ট ফন্ট ফ্যামিলির মাধ্যমে ওই ফন্টের যে নামটা আমরা এখানে সেট করেছি বা ডিফাইন করেছি ওইটাকে কল দিয়ে আমরা আমাদের ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবো। সো গাইস, আশা করি আপনারা এই ফন্ট ফেস রুলসটি বুঝতে পেরেছেন এন্ড বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।